বাংলাদেশ জঘন্যভাবে ম্যাচ হারছে আজ। যদিও সিরিজ জিতছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তবে মিরপুরে আমাদের ধান খেতে আমাদের ব্যাটাররা যেভাবে ব্যাটিং করতেছে ভাই, তারা মনে হচ্ছে সিরিজটা জিতার জন্যে, সিরিজটা হাতে নেওয়ার জন্যে তারা ম্যাচটা তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছে এবং তাড়াতাড়ি শেষ করছে। শেষে সাইফুদ্দিন এবং শরীফুল তিনটা ছক্কা মারছে, ছক্কাগুলা দেখার মতো ছিল, জাস্ট অসাধারণ। সাইফুদ্দিন ব্যাটিং করছে, সাইফুদ্দিন জাস্ট অসাধারণ ব্যাটিং করছে। 35 রান কিন্তু সাইফুদ্দিন করছে এবং সাইফুদ্দিন একটু পার্টনারশিপ দিয়েছিল, তারা শেষ উইকেট তাদের হাতেও কিছু করার ছিল না। এই যে পাকিস্তান আমাদেরকে টার্গেট দিয়েছে 179, সে জায়গায় আমরা 104 রানে ফুল প্যাকেট রাস্তা রাস্তা বাজারে বাজারে ডেনে 74 রানে ম্যাচ জিতছে পাকিস্তান। পাকিস্তান 2 বাংলাদেশ, 2-1 ব্যবধানে বাংলাদেশ কিন্তু সিরিজটা জিতে নিল। তবে লিটন দাস অ্যাজ এ ক্যাপ্টেন্সি হিসেবে দারুণভাবে পালন করতেছে, লাস্ট 2টা সিরিজ সে জিতলো, কিন্তু ব্যাটিংয়ে তার পারফর্ম শূন্য। এবং আজকে তহিদ হৃদয়ের রিপ্লেসমেন্টে মেহেদি মিরাজকে নেওয়া হয়েছে। বালপাক না মেহেদি মিরাজ, ভাই তুই খেলতে পারস না, ও ধরনের শট মারবি কেন? শামীম পাটোয়ারি লাস্ট 2টা ম্যাচে ফুল প্যাকেট, সেম 2টা ম্যাচেই ওভাবেই আউট, সেম ওই 2টা ম্যাচে একভাবে আউট হয়ে গেছে কিন্তু ইনসাইড। তবে জুনিয়র তামিম একটা ম্যাচ ভালো খেললে 4-5টা ম্যাচ ফুল প্যাকেট রাস্তা রাস্তায় বাজারে বাজারে ডেনে হয়ে যায়। জাকির আলীকে আপনি দোষ দিতে পারবেন না, জাকির আলী তো রোবট না। জাকির আলী প্রত্যেকটা ম্যাচেই তো রান করতে পারবে না, সে কি রোবট? রোবট হলে তো প্রত্যেকটা ম্যাচেই কিন্তু রান করবে। জাকির আলী আজকে খারাপ খেলছে, সেটাও আলোচনা সমালোচনার মধ্যে কিন্তু পরে। সবচাইতে জঘন্য খেলা খেলছে পৃথিবীর ইতিহাসে, T20 ম্যাচে 17 বলে 10 রান করছে নাইম শেখ। এরে নাইম শেখ ভাইয়া, বিসিবির কোনো কর্মকর্তার কি, যারা টিম সিলেকশন করে তাদের কি কোনো গোপন ভিডিও তোমার কাছে আসে নাকি রে ভাইয়া? তুই বাংলাদেশ টিমটাকে একবারে ধ্বংসের দিকে নিয়ে গেছস ভাই, হয়েছে এবার থাম। আর নেক্সট ম্যাচে তোকে আমরা চাই না। তুই ঘরোয়া লিগগুলো ভালো খেলতেছিস, বিপিএলও ভালো খেললি, কিন্তু ন্যাশনাল টিমে যে এখন আছিস ভাই, তুই ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে পৃথিবীর ইতিহাসে আপনি দেখাইতে পারবেন না 17 বলে 10 রান করছে T20 ম্যাচে। এবং নিজেদের মাটিতে, মিরপুর একটা ভালো পিচ, সেখানে বাংলাদেশের দাপট চলবে, এটাই স্বাভাবিক। দেশের মাটিতে দেশের প্লেয়ারদের দাপট চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যখন 17 বলে 10 রান করবেন ভাই, এটা তো দাপট হইল না। আপনার লক্ষ্য হচ্ছে 179 রান করতে হবে, 179 করলে আপনি কি ফুল পাকিস্তানকে প্যাকেট করে দিবেন। কিন্তু আপনি 179 রান টার্গেট নিয়ে কিভাবে খেলতেছেন? আপনি কোন অ্যাপ্রোচে ব্যাটিং করতেছেন? আপনার অ্যাপ্রোচটা কোথায়? মাইন্ডসেট আপটা কোথায়? এই ধরনের কোনো মাইন্ডসেট আপ আমাদের মধ্যে থাকে না। আমরা নিজের কেরিয়ার ধরে বাঁচি না ভাই। তুই সাইফুদ্দিনের পা ধোয়া পানি খা। সাইফুদ্দিন যে ধরনের খেলা খেললো আজকে, তুই তার পা ধোয়া পানি খা। এবং মোস্তাফিজ নাই, আমাদের 5টা প্লেয়ার আজকে বেঞ্চে বসা ছিল, আমাদের 5টা প্লেয়ার রিপ্লেসমেন্টে আরও 5টা প্লেয়ার নামছে, কিন্তু তহিদ হৃদয়ের রিপ্লেসমেন্টে মেহেদি মিরাজ তেমন ভালো খেলতে পারে নাই। এবং ইমন পারভেজকে বসানো হয়েছিল, এবং লিটন দাস ভাইয়ের কথা কি বলবো, সেও ফুল প্যাকেট। লাস্ট 3টা ম্যাচে তার কোনো পারফর্ম নাই। ম্যাচের মধ্যে আমাদের বোলাররা যথেষ্ট লেভেলের ভূমিকা রাখতেছে প্রত্যেকটা ম্যাচেতে। ওপেনিং টিমকে কিভাবে ঘায়েল করা যায় আমাদের বোলিংগুলো, সেটা ঠিকই দেখা দিচ্ছে, কিন্তু আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা জঘন্য। আমি মনে করি আজকের ম্যাচটা জঘন্য খেলা খেলছে বাংলাদেশ জঘন্য খেলা খেলছে। আপনার ম্যাচের টার্গেট যখন দেখবেন আপনি 179 রান আপনার ম্যাচের টার্গেট হয়ে গেছে, আপনাকে সেই অ্যাপ্রোচে ব্যাটিং করতে হবে। আপনারা ক্রিকেটের জন্ম থেকে খেলতেছেন, অথচ ক্রিকেটটা কি আপনারা সেটাও বোঝেন না। যাই হোক, অভিনন্দন ও শুভকামনা রইল। বাংলাদেশ সিরিজ জিতেছে পাকিস্তানকে, 2-1 ব্যবধানে ম্যাচ হারাই দিয়েছে বাংলাদেশ। অভিনন্দন শুভকামনা রইল, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।